হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল ডিজাইন করে দেখাবো যে কিভাবে ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল ডিজাইন মোবাইলে করা যায়। আপনারা এরকমটা ভাববেন না যে এটা শুধুমাত্র পিসিতেই পসিবল, এটা মোবাইলে বানানো পসিবল। তো আমি এরকম একটি ইমেজ অলরেডি কিন্তু আমি এআইতে জেনারেট করে নিয়েছি। আমি একটু দেখাচ্ছি যে আমাদের যে ইমেজটা আমরা তো দেখাই যে এটা কিন্তু আমাদের এআই জেনারেটেড ইমেজ। তো আমরা হুবহু কপি করলাম না, আমরা এআই তে যেহেতু করেছি তো এআই তো আর একুরেট ইমেজ দিবে না। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা ইমেজ করে নিয়েছি আর আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। আপনারা যে কোনো এআই ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, যেমন অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার বা রিমুভ বিজি, এরকম ধরনের অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। তো আমি জাস্ট এখন চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপে আমি চলে যাচ্ছি। পিক্সেল অ্যাপ অ্যাপে যাওয়ার পর আমাদের ফার্স্ট কাজই হচ্ছে ইমেজ সাইজটাকে ঠিক করা। ইমেজ সাইজে আমরা দিব ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইলটা সিলেক্ট করার পর আমরা ইমেজটা দিব। তো থ্রি ডটে ক্লিক করে ইউজ এস ইমেজ থেকে আমরা সরি এখানে আমরা ক্যামেরাটা অন করে ফেলেছি। সো ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে এখানে ক্লিক করার পর আমরা এখানে এই ইমেজটা দিব। ওকে, রাইট রাইট চিহ্নে ক্লিক করার পর আমরা প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে যেই পিএনজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজটা রয়েছে সেটা নিব। নেওয়ার পর আমরা একুরেটলি এটার পিছনে মানে এটার এদিকে বসিয়ে দিব। তো এটা আপনারা একটু টাইম নিয়ে একবার একুরেটলি বসানোর ট্রাই করবেন, তাহলে জিনিসটা কিন্তু পারফেক্ট হবে, নয়তো বা এটা হবে না। তো আমরা হ্যাঁ ট্রাই করতে হবে, জিনিসটা একটু প্যারাদায়ক বাট হয়ে যাবে। আই থিঙ্ক সামান্য একটু ছোট করা লাগবে। ওকে, ডান ডান। আমরা আরেকটু এটাকে একুরেট করার জন্য আমরা পজিশন থেকে এটা একটু কমাবো। কমানোর পর আমরা এটা একুরেট করে দিব। এখন কিন্তু এটা একেবারেই একুরেট হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা একুরেট কিন্তু হয়েছে। এটাকে সামান্য সামান্য একটু বড় করবো, সামান্য, খুব বেশি না। হ্যাঁ, আই থিঙ্ক ওকে। তারপর আমরা লেয়ারটাকে লক করে নিব, তাহলে জিনিসটা কি আর মুভমেন্ট করবে না। এখন আমাদের এই পজিশনটা হয়ে গেলে আহ, যদি আমাদের একটুকু ওকে থাকে, তাহলে আমরা এখন যে কাজটা করব, যে আপনি কি পৃথিবীতে, মানে কি যেন টেক্সটে লেখা ছিল, এই টেক্সটটা একটু দেখি। আহ, আপনি কি স্বেচ্ছায় এসেছেন পৃথিবীতে। সো আমরা এই কথাটা আমরা লিখব। এখানে আমরা কারেন্ট ডেট থেকে এখানে আমরা লিখব আপনি কি আপনি কি আপনি স্বেচ্ছায় পৃথিবীতে এসেছেন এরকম, আপনি কি স্বেচ্ছায়। তো একটু প্যারা লাগতেছে আমার কাছে, বাট নো প্রবলেম, আমি করে দেখাচ্ছি এটা কিভাবে করবো। আপনি কি স্বেচ্ছায় আপনি কি স্বেচ্ছায় ভয়েস কমান্ড একটু কাজ করুন। আপনি কি স্বেচ্ছায়, একদম একটু প্রবলেম করছে। আপনি কি শর্টকাট ইউজ করতে নিয়েছিলাম কিন্তু কাজ করতেছে না, বাট নো প্রবলেম। আপনি কি স্বেচ্ছায়, তো আমরা এই কথাটা লিখবো। আপনি কি স্বেচ্ছায় আহ স্বেচ্ছায়, আমার স্বেচ্ছায় বানানটা নিয়ে একটু কনফিউশন আছে। তো আমি একটু দেখি যে স্বেচ্ছায় বানান কি আসলে ওরা এটা ইউজ করছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা হচ্ছে এটার ফন্টটা দেওয়া। ফন্টটা কিন্তু আপনারা জানেনই, যেটা হেডলাইন বাংলা ফন্ট ইউজ করে। তো আপনারা ভয়েস অফ ঢাকার মোস্ট অফ দা থাম্বনেইলে দেখবেন ভয়েস অফ ঢাকার যে ফন্টটা ইউজ করে সেটা কিন্তু হেডলাইন বাংলা। তো আপনারা হেডলাইন বাংলা থেকে, হেডলাইন বাংলার যে একটা ফন্ট, মাই ফন্ট থেকে, হেডলাইন বাংলা কিন্তু একটা প্রিমিয়াম ফন্ট। তো আপনারা যদি এই ফন্টটা ইউজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এটা কিনে নিতে হবে, না হলে কিন্তু আপনারা এই প্রিমিয়াম ফোনটা কিন্তু ইউজ করতে পারবেন না। তো আমার কাছে এটা অলরেডি কিনা রয়েছে। তো আমরা একটু খুঁজে দেখি, আমি এটা আসলে কই রাখছি যে আমার মনে নাই সঠিক, বাট সার্চ দিয়ে দিই হেডলাইন। আহ তাই যে গেল, এখানে থাকার কথা, আমি কি ভুলে আবার ডিলিট করে দিয়ে ফেলছি কিনা এটা আমার ঠিক খেয়াল নাই।
ডিলিট করে দিলো, নো প্রবলেম। আমি জিনিসটা আমি এড করে নিব। আই থিংক আমি হেডলাইনের ফন্টটা ভুলে হয়তো ডিলিট করে ফেলছি। ওকে, আমি একটু ফন্টটা অ্যাড করি। ফন্টে যাব, অ্যাড ফন্ট। যে আমরা এখানে ফন্টের যে অপশনটা রয়েছে, এই ফন্টের থেকে আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমি একটু দেখি এটা কোথায় যে আছে, আমি খোঁজা লাগবে ফন্টের ফাইলটা। এখানে থাকা উচিত, নয়তো ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। আমরা একটু চেক আউট করি। আপনারা কিন্তু এখানে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফন্ট অ্যাড করবেন। তো এই জিনিসটা কিন্তু আপনারা শিখতে পারবেন এখানে এইটার মাধ্যমেই। আম ফন্ট তো একটা দেখলাম, আমরা এখানে দেখি হিন্দি শিরোনামে লিয়াজর জেনন নুরলিপি, এটার মধ্যে নাই। আই থিঙ্ক ডাউনলোড ফোল্ডারে হয়তো হয়ে গেছে। ডাউনলোডে আমরা একটু দেখি কোথায় আছে কিনা এখানে। এটা হেডলাইন বাংলা ফন্ট। এখানে আমরা অ্যাড ডাইরেক্টরি করি। এখানে করার পর আমরা দেখি এখানে অ্যাড হওয়ার কথা। এই তো হেডলাইন ফন্ট আপডেট চলে আসছে। তো আমরা এখানে থেকে যে আমরা প্যাডিংটা বাড়াই দিব, বিকজ প্রিমিয়াম ফন্ট যেহেতু একটু কেটে যেতে পারে। এই কেটে যাওয়াটাকে ফিক্স করার জন্য আপনার প্যাডিং থেকে এই জিনিসটা রিপ্লেস করে নেবেন। নেওয়ার পর আপনারা যে টেক্সটের যে স্টাইলে যে আছে এটা বাকিয়ে দিবেন। বাকি দেওয়ার পর আপনার জাস্ট এটাকে বড় করে এটার মধ্যে আমরা একটা টেক্সচার ইফেক্ট ইউজ করব। তো টেক্সচার ইফেক্টটা নেওয়ার জন্য এখানে আপনারা কিন্তু একটা টেক্সচার অপশন পাবেন, এই যে টেক্সচার, এটাতে ক্লিক করে আপনারা ইমেজটা নিয়ে আসবেন। তো আমি তো দেখি ইমেজটা আমি কোথায় রাখছি। আই থিঙ্ক ইমেজটা পেতে একটু সমস্যা হতে পারে, একটু কয়েক মিনিট টাইম লাগতে পারে। আমি আসলে আমার খেয়াল নাই যে আমি কোন ফোল্ডারে ওই ইমেজটা আমি রেখেছি। আমার একটু খুঁজে দেখা লাগবে। হ্যাঁ, তো প্রবলেম করছে কেন? না না, এইটা না, এইটা না, এইটা না রে ভাই। ওহ, ভুল হয়েছে রে। আমার ছবিটা চেঞ্জ করতে পিকচার দিই, পিকচার আই থিঙ্ক পিকচারও নাই। কোন ফাইলে রাখলাম দেখি, আমরা একটু খুঁজে দেখি। আসলে ছবিটা পাওয়াটা একটু টাফ হয়ে গেছে। তারপর আমি আবার দেখাচ্ছি। তো আপনার আমরা এভাবে যদি খুঁজতে যাই আমাদের অনেক টাইম লাগবে। তার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করি। আমরা গুগল থেকে বরঞ্চ এটা ডাউনলোড দিয়ে নিই। তো এটা করার জন্য আপনারা এখানে গুগল থেকে সার্চ দিবেন হোয়াইট টেক্সচার ইফেক্ট। হোয়াইট হোয়াইট টেক্সচার হোয়াইট টেক্সচার এফেক্ট। আমরা জাস্ট এটাকে সার্চ দিব। তারপর আমরা ইমেজে চলে যাব। ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর আপনারা মোটামুটি এরকম টাইপের আমরা ফন্ট মানে ছবিটা চাচ্ছি। তো আমরা এটা না, আমরা আমরা এখানে আমরা এটা দেখেছিলাম, এই যে এটা, আমরা এটাকে এখন ডাউনলোড করে নিব। তো ডাউনলোড ইমেজ, আই থিঙ্ক ডাউনলোড হওয়ার কথা, ডাউনলোড হয়েছে। তো এখন আমরা সরাসরি পিক্সেল ল্যাবে যাব। যার পর আমরা টেক্সচারে যাওয়ার পর এখানে ছবিটাকে ইম্পোর্ট করে দেব। এই যে ছবিটি চলে আসছে। আসার পর আপনারা এখান থেকে একটু এরকম করে নেবেন। নেওয়ার পর রাইট ক্লিক করে দিবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, এই স্কেলের ভাবটা একটু কমাই দিবেন। আহামরি কম নয়, এরকম লেভেলে রাখবেন। হ্যাঁ, এরকম করে রাখলে কিন্তু ওকে। দেন এটাকে ওরা যেটা কাজ করছে আর একটু গ্লো ইফেক্ট ইউজ করছে। এই গ্লোটা আনার জন্য আপনারা শ্যাডোতে যাবেন। যার পর শ্যাডোটা অন করে হোয়াইটটা সিলেক্ট করে দেবেন। তারপর ব্লার রেডিয়াসটা অপাসিটি, যেটা অপাসিটিটা সামান্য কমাই দেবেন, মানে আহামরি না, সামান্য। হ্যাঁ, 24 কি 20 এরকম রাখলে এনাফ। আর ব্লার রেডিয়াসটা সামান্য বাড়াই দেবেন। এটাকে আমরা 20-এই রাখি, 20। ওকে, এটা হওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবেন, মানে এই লেয়ার থেকে এটা পিছনে নিয়ে যাবেন। পিছনে নেওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ওরা মানে জিনিসটাকে হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ডে একটু একটু ব্ল্যাকি ব্ল্যাকি ভাব রাখছে। তো এই জিনিসটা করার জন্য ওরা যে কাজটা করছে, তো আমি একটু করে দেখাই। ওরা কিন্তু সাইডে সাইডে একটা ব্ল্যাকিশ ব্ল্যাকিশ একটা ভাব দিছে। এই পাইপটা ক্রিয়েট করার জন্য আমরা একটা শেপ নিব।
এই শেপটা নেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যেয়ে গ্রেডিয়েন্ট আমি দেখেছি এটা কিভাবে বানাবেন। তো এটাকে আমরা একটু সাইড বাই সাইড নিব এরকম। এটাকে আমরা এদিকে আনি আর এটাকে এদিকে আনি, আনার পর এটাকে আমরা এদিকে আনলাম, আনার পর এটার কালারটা আমরা একটু ব্ল্যাক কালার করে দিব। ওকে, অ্যান্ড এটার এফেক্ট আমরা কমাই দিব, ফুললি কমিয়ে ওকে করে দিব। করার পর আমরা এটাকে বড় করে দিব। তো আমরা এটা আরেকটু কাজ করে এটা যে কালার, এই কালারটা কিন্তু আমরা ব্ল্যাক করব, কেন আমরা হোয়াইট রাখবো না, আমরা হালকা ব্ল্যাক, হালকা ব্ল্যাক লাগবে। ওকে, না তা তো কিন্তু মানাচ্ছে না, ফুললি ব্ল্যাক করাই লাগে। ফুলি ব্ল্যাক করলে আই থিঙ্ক মানাবে। ওকে, আমরা এটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এরকম করে রাখার পর আমরা এটাকে রাইট চিহ্নে ক্লিক করব, করার পর এটার যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু করে নিচে নিয়ে যাব। নেওয়ার পর আমরা লেয়ারটাকে লক করে দিই। লক করবো না, ফুল দিয়ে আমরা একটু একটু সামনের দিকে রাখবো। হ্যাঁ, এখন ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা একটু কপি করে নিব, এটাকে আমরা একটু লক করে দিই। কপি করার পর এটাকে আমরা এখান থেকে রোটেট করবো ক্রপের অপশন থেকে। না না না, এইটা না, এইটা জাস্ট তাই, আমরা তো আসলে এটা কাজ করতেছি না, আমরা কাজ করতেছি কোথায় দিনি, এইটা লেয়ার, সবগুলি লেয়ার লক করে দিই। এরপর ডান, এটাকে আমরা এভাবে রেখে দিব। আম বিষয়টা কিন্তু আচ্ছা, এরকম করার পর আপনারা যে ওখানে একটু খেয়াল করবেন যে ওরা টেক্সটের মধ্যে আহ যে বিষয়টা করছে দেখি, ওরা টেক্সট নিয়ে একটু বাকিয়ে রেখেছে, আমরা একটু বাকি দেখি। হ্যাঁ, বাকিয়ে রেখেছে একবার মাথার উপরে, মানে ওরা যে কাজটা করছে আমি দেখাই ওরা কি করছে জিনিসটাকে, জিনিসটা টেক্সটটা 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 টেক্সট এরকম করে রাখলাম, রাখার পর এখানে মাথার ফাঁকটা আমরা এখানে যেটা করব, এখানে আমরা এই যে জিনিসটা স্বেচ্ছাটা আমরা একটু কাটলাম, কাটার পর এটা আমরা এভাবে রাখবো, সামনে একটু ছোট করি। আপনি কি স্বেচ্ছায়, আমি এটা হুবহু এটার মতো করতে পারতেছি না, বিকজ আমার হয়তো ছবিটা একটু মাথার দিকে একটু বেশি হয়ে গিয়েছে। আমরা একটু এরকম রাখি, দেন আমরা এই লেখাটাকে কপি করব, এন্ড এটা আমরা লিখি স্বেচ্ছায়, স্বেচ্ছায় আপনি কি স্বেচ্ছায়। ওকে, তারপর এরকম স্বেচ্ছায় এরকম করার পর এখানে আপনাদের গ্লো ইফেক্টটা আচ্ছা যাই হোক, আমাদের মেইন টার্গেট এটা না, আমরা মেইন টার্গেট হলো আমরা থাম্বনেলটা রেডি করবই। তো এটাকে আমরা এটাও ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব। এরপর তো এরকম লেখাটার পিছনে আছে এরকম একটা আমরা ফিল রাখা ট্রাই করব। হ্যাঁ, এরকম করে রাখবো, দেন লক। এরকম করার পর আমরা লিখবো আপনি কি স্বেচ্ছায় পৃথিবীতে এসেছেন, এটা লেখার জন্য আমরা আবার এটাকে কপি করলাম, করার পর এখানে আমরা লিখে দিব পৃথিবীতে, পৃথিবীতে এসেছেন। এন্ড এটাকে এখানে অ্যাড করার পর আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে মানে স্পেসিংটা বাড়িয়ে দিতে পারি। স্পেসিং এ যেয়ে আমরা ওয়ার্ডে যাব, ওয়ার্ডে যেয়ে আই থিঙ্ক এরকম করে রাখলে বেটার, ফুল করে দিলাম। ফুল করে দিয়ে কোনো কাজ হবে না, তো এটাকে আমাদের ওইভাবেই করতে হবে যেরকমটা আগের মতো করছি। পৃথিবীতে, পৃথিবীতে জায়গায় পৃথিবীতেই থাকবে, ডান। ওকে, পৃথিবীতে, আম, এই যে পৃথিবীতে, পৃথিবীতে এখানে একটা ভেজাল হয়েছে যে হাতটা, আচ্ছা আমি যাই হোক আমি এটার পিছনে দিয়ে দেখি। পৃথিবীতে,
আমরা এরকম একটু পাইপ রাখবো নাকি ছোট করে দিব? একটা কাজ করি, আমরা উপরে যে টেক্সটটা আছে না, এই টেক্সটগুলো আমরা ছোট করে দিই, তাহলে জিনিসটা আমাদের বোঝাতে সহজ হবে। আমরা গ্রিড না আপনি কি স্বেচ্ছায় এরকম করে রাখার পর পৃথিবীতে এটাও আমরা ছোট করে দেব। আপনি কি স্বেচ্ছায় পৃথিবীতে 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 এরকম লেভেলে আমরা রাখি, পৃথিবীতে পৃথিবীতে এসেছেন এসেছেন আচ্ছা, এসেছেন ডান। কেন জানি তো ভয়েস ফোনটা কাজ করতেছে না। এসেছেন কথাটা আমরা অ্যাড করে দিলাম। তো আপনারা খেয়াল করবেন, এই পৃথিবীতে এইটা আমাদের বড় করা লাগবেই, মানে জিনিসটা নাহলে ফুটবে না। তো বোঝা না গেলে আমরা কিছু করার নেই, জিনিসটাকে আমাদের সেম লেভেলে করতে গেলে এরকম করা লাগবে। তো আমরা এটাকে বোঝানোর জন্য আমরা একটু ডিজাইনের সামান্য একটু পরিবর্তন আনবো। আমি এটার আমরা যে কালার আছে এই কালারটা করে দিব, ট্রান্সপারেন্ট করে দিব। তারপর আমরা স্ট্রোকে যাব, স্ট্রোকে অন করার পর আমরা হোয়াইট কালারটাকে নিয়ে এটা আমরা এটা অপারসিটি লেভেলটা আছে, এই অপারসিটি লেভেল আমরা এরকম রাখবো, মানে এটা আমরা এরকম ফুলি এরকম ইফেক্ট রাখবো না, আমরা এরকম রাখবো, তার জিনিসটা কিন্তু বুঝতে সোজা হবে। তো এটাও মনে করে ভাবতে পারেন যে এটা এক টাইপের একটা ডিজাইন। তো আমরা এটাকে নিখুঁতভাবে করার জন্য একটু পজিশনে যাই, পজিশনে, হ্যাঁ রাইট নাও, ওকে ডান। এন্ড এসেছেন, আমরা এটাকেও সেম কাহিনী করব, জাস্ট কালারটাকে ট্রান্সপারেন্ট করে এই স্ট্রোকটা আমরা ইনেবল করব, করে হোয়াইট কালার ইফেক্ট নিয়ে আম, এক না দুই দেখতে হবে, তাহলে আমার ঠিক সম্ভবত এটা একই দেখা গেছিল। হ্যাঁ বাড়াই দিই, ওকে ডান। আমরা জিনিসটাকে যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা একটু ডিজাইনে হালকা পরিবর্তন এনেছি, তো আমাদের স্পেসিংটা কম। একটু বলতে পারেন যে এটা একরকম একটা স্টাইল। সবগুলো লেয়ার লক করলাম, লক করার পর আচ্ছা, তারপরে আমরা এটা খেয়াল করি এখানে ওরা কি অ্যাড করেছে এরপরে নেক্সটে, দ্য মোস্ট কমপ্লেক্স কোয়েশ্চেন, দ্য মোস্ট কমপ্লেক্স কোয়েশ্চেন। তো এই জিনিসটা ওরা এখানে অ্যাড করছে, আমরা এখনো সেম বিষয়টাই করব। আমরা এখানে টেক্সট স্টার্ট নিব, কারেন্ট ডেট করে কারেন্ট ডেট, দ্য মোস্ট, দ্য মোস্ট কমপ্লেক্স কমপ্লেক্স কোয়েশ্চেন কোয়েশ্চেন ডান। দ্য মোস্ট কমপ্লেক্স কোয়েশ্চেন এটা দেওয়ার পর আমরা এখানে কি ফন্টটা ইউজ করবো, আই হোপ আপনারা অনেকেই গেস করতে পেরেছেন। আমরা এখানে নেক্সটার্ট লাইট বোল্টের যে ফন্টগুলো রয়েছে আমরা নেক্সটার্টের ফন্টগুলো ইউজ করব। তো আমরা একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করে রেগুলারটা না, আমরা সেমি বোল্টটা নিব না রেগুলারটা নিব, আচ্ছা আই থিঙ্ক রেগুলারটাই ইউজ করা লাগবে। দেন আমরা এখানে স্পেসিং থেকে যে ফার্স্টে আমরা যে কাজটা করব,
ওয়ার্ড স্পেসিংটা আমরা বাড়াই দেব। ওয়ার্ড স্পেসিংটা বাড়ানো হলে আমরা লেটারটাও স্পেসিংটাও বাড়াই দিব। দেন ওকে সামান্য একটু কমাই, সামান্য একটু বাড়াই। ওকে ডান। দ্য মোস্ট কমপ্লেক্স কোয়েশ্চেন। সম্ভবত ওরা নিচেতেও একটা ব্ল্যাক কালার ভাইব রাখছে। আমার লেখাটাকে হাইলাইট করার জন্য, হ্যাঁ, আমি যেরকমটা ঠিক ভাবলাম সেই কাজটাই ওরা করছে। না, আমাদের মনে হয় এটা লাইট না আমাদের, এটা আমাদের একটু অন্য ফোনটা ইউজ করি। এটা যে বোল্ড ফোন, একবারে বোল্ড ফোন যেটা আছে আমরা ওটা ইউজ করি, তাহলে এটা সিমিলার হয়ে দেখা যাবে। দেখি নেক্সট স্টার্ট, হ্যাভি বোল্ড দিব। আচ্ছা, আমরা বোল্ডটা ইউজ করে আই থিঙ্ক ওকে করার পর আমরা এখান থেকে লেয়ার থেকে নিয়ে এই যে ব্ল্যাক আর এটাকে আমরা একটা কপি করব। করার পর এখন আমরা ক্রপ করে এটাকে একবারে রোলেট করে দিব। রোলেট করার অপশনটা নাই আই থিঙ্ক, রোলেট করা যেত। আমাদের আমি এখন বুঝছি আমাদের কি করতে হবে। এটাকে এইভাবে করে জিনিসটাকে আমরা এখন বাড়িয়ে দিই। হ্যাঁ, এখন এরকম করে রাখবো। ব্ল্যাকের যে পাইপ এটা আমরা কমাই দিই, আর একটু কমাই, আর একটু কমাবো, এন্ড এই লেভেলে রাখবো। রাখার পর আমরা এটাও একবারে নিচে নিয়ে চলে যাব, মানে ক্যারেক্টারের নিচে। মূলত আমাদের এই সবটা কাজ ক্যারেক্টারের নিচে রাখতে হবে। ওকে লক। না এইটা, না এইটা, এভাবে না, এভাবে না, আমাদের উপরে নিতে হবে। ওকে আমরা, হ্যাঁ ওকে ডান। এন্ড এখন আমরা নিচের কথাগুলো যেটা অ্যাড করেছি সেটা আমরা লিখবো। একটু আমাদের জুম করে দেখতে হবে যে ওরা কি কি লিখছে এখানে। কন্টেন্ট ক্রিয়েটর রোশন তাইন স্ক্রিপ্ট, আচ্ছা ওরা যেরকম করে লিখছে আমরা একটু ভাইব দিই যে আমি তো আমার মতো করে সাজাই। তো হ্যাঁ, আমরা ওইটার মতো করে লিখবো না, আমরা জাস্ট এখানে কারেন্ট ডেটে যে এখানে আমরা লিখবো। এই জিনিসটা একটু প্যারা হবে, ছোট যেহেতু লেখাগুলো ছোট। তো আমরা এখানে লিখবো লিখবো কন কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ডান। কন্টেন্ট ক্রিয়েটর আমরা এখানে যে ফন্টটা ইউজ করব, কন্টেন্ট ক্রিয়েটর। এখানে যে আমরা একটা নর্মাল, আমরা পপিনটা দেখি ইউজ করি, পপিনটা দেখি কিরকম লাগে। পপিনস সেমি বোল্ড, পপিন ইটালিক, একটু ক্লোজি টাইপ একটা ফন্ট দরকার। তা আমরা দেখি এখানে আমাদের আমাদের চাহিদা মতো কোনো ফন্ট আছে কিনা। তো কন্টেন্ট ক্রিয়েটর আমি এটা ইউজ করি, এটা আমার কাছে মোটামুটি একটা ভালো লেভেলের ফন্ট লাগে। এটা একটু ছোট করে দেখি। না এইটা ইউজ করা যাবে না, এইটা ইউজ করলেও আবার এটা যদি একটা লাইট টাইপের ফন্ট থাকতো তাহলে এটা ইউজ করা যেত। আই থিঙ্ক আমরা লাইট একটু দেখি, একটু ঘাটতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর না ম্যাজিক ড্রিমস, চিকন টাইপের ফন্ট লাগবে। আমরা এটাই রাখি। তো কন্টেন্ট ক্রিয়েটর আমরা একটু জুম করি। এখন যেহেতু কাজ আমাদের নিচের দিকে, আমরা একটু জুম করে কাজ করলে বেটার হবে। এখানে যেরকম একটু ব্লারি, মানে কিরকম দেখা যাচ্ছে না ঝাপসা, এটা কিন্তু আমরা কাজ করার পরে কিন্তু এরকম থাকবে না। তো আমরা এই জিনিসটা করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর লিখলাম। লেখার পর আমরা এটা কপি করব,
কপি করে এখানে আমরা লিখবো কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হাসান। ইমরান হাসান। আমরা জাস্ট এটাকে একটু বড় করব। ওরা যেই থিম, এই থিমটা কিন্তু ইউজ করছে ওরা। মেইন নামটা একটু বড় রাখছে। তো দেন সিমিলার ওয়েতে আমরা কন্টেন্ট ক্রিয়েটরটা কপি করে নিয়ে এখানে আমরা লিখবো স্ক্রিপ্টিং। লিখি স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড বাই ডার্কো ইমরান। আমি এটা আমার মতো করে লিখতেছি। আই থিঙ্ক আমি যেরকম করে পারি এরকম করে লিখি, স্ক্রিপ্টেড বাই ডার্কো ইমরান। সরি, আমরা ডার্কো ইমরানটা কিন্তু বড় রাখবো না, বড় রাখবো। তো আমরা স্ক্রিপ্টেড বাইটা লিখিয়ে করলাম স্ক্রিপ্টেড বাই লেখাটার পর ইমরান হাসান এটা কপি করব। কপি করার পর আমরা এখানে লিখবো ডার্ক ইমরান। ডার্কো তো আমরা এটাকে একটা মিডল পয়েন্টে নেওয়ার জন্য স্ক্রিপ্টেড বাই এটাকে আমরা সামান্য সরাবো, এন্ড এটাকে আমরা সামান্য একটু সরাবো। স্ক্রিপ্টেড বাই ইমরান হাসান, মানে এরকম করে আমরা অনেক কিছু লিখবো। মোটামুটি এরকম ভাবে কিন্তু ওরা এই কাজটা করছে। দেন আমরা একটু জুম আউট করে দিচ্ছি, এন্ড আমাদের ফাইনালি কিন্তু থাম্বনেলটা রেডি, ফুললি রেডি হয়ে গেলে আপনারা এখন ইমেজটাকে সেভ করে নেবেন। সেভ এজ ইমেজেস আলট্রা কোয়ালিটিতে আপনারা সেভ করে নেবেন, আলট্রা কোয়ালিটি। তো ফাইনালি কিন্তু আমাদের থাম্বনেলটা রেডি। তো আই থিঙ্ক আপনাদের কাছে এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আপনারা এরকমভাবে ভয়েস অফ ঢাকার থাম্বনেল ডিজাইনগুলো করতে পারেন। মূলত ভয়েস অফ ঢাকার থাম্বনেল ডিজাইনগুলো এরকমভাবেই করে। বাকি সবগুলো হেডলাইন বাংলায় ফন্ট করে। কখনো এরকম ক্যারেক্টারের পিছনে বা কখনো ক্যারেক্টারের যে সামনের দিক। তো ওরা যখন যেভাবে পারে তখন সেভাবেই ওরা করার ট্রাই করে। তো মূলত ওরা কিন্তু এভাবেই মূলত কাজগুলো করে, সে পিসি দিয়ে হোক বা ফোন দিয়েই হোক। তো এরকম ভাবা ঠিক না যে এটা পসিবল, মোবাইল দিয়ে পসিবল না। আসলে এটা মোবাইল দিয়ে পসিবল। তো আই থিঙ্ক আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনারা কিভাবে এরকম এআই জেনারেটেড ছবি জেনারেট করবেন, সেটা যদি টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব শীঘ্রই ভিডিও আনার ট্রাই করব। তো যদি চান, যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আনবো। তো যেহেতু এই ভয়েস অফ ঢাকার যে থাম্বনেল ডিজাইনটা, এটা কিন্তু একজন আমাকে কমেন্ট করে বলছিলেন, আমার নামটা ঠিক খেয়াল নেই। তো আমি তার রিকোয়েস্টে কিন্তু মূলত এটা করেছি, এবং আমার প্ল্যানিংও ছিল যে ভয়েস অফ ঢাকার থাম্বনেল ডিজাইনটা টিউটোরিয়াল দেওয়ার। তো আমি দিয়েই দিলাম। তাই হোপ আপনার ভালো লেগেছে। তো ভিডিওটিকে একটা লাইক দিয়ে, এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা এটা ওপেন করেছি, ওখানে আপনারা অ্যাড হতে পারেন। আপনাদের পার্সোনাল সমস্যাগুলো ওখানে মেসেজ করে জানাতে পারেন। আমি পার্সোনালি আপনাদেরকে সমাধান দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।